কিনার ঘেসে ফেনেটি গ্রাম সবাই জানে নিকশ তুলে শিবু ঘাট চাঁদ বাসিন্দা যে সেইখানে শ্যামপুরের কিনার ঘেসে তার জন্য মা লক্ষ্মীর মতো কপাল করতে হয়, যেমন না তেমন চরিত্রী। নেস্ত কালী চামুন্ডা হয়ে বাড়ির মধ্যে রাত দিন নেস্ত করছে। তিনটে ঘর ফাঁকা বাড়ি সরু সরু স্বচ্ছন্দে দিন তো চলে ছাব্বিশ ঘর জজ মানে শ্যামপুরের কিনার ঘেসে পেনেটি গ্রাম সবাই জানে নিকশ তুলেন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শ্যামপুরের কিনার ঘেসে কিংবা খাইতে গেলে কত তারে গালাগালি হাঁটুর ওপর কাপড় তুলে ধত ছুটে শিবুর চুলে হাঁটুর ওপর কাপড় তুলে ধত ছুটে শিবুর চুলে শিবু ঠাকুর জবু থবু চাপড় মারে মাথায় খালি শিবু ঠাকুর জবু থবু চাপড় মারে মাথায় খালি আর ঝগড়া ঝাঁটির বিচার করে রাশিয়া চিনহার মানে শ্যামপুরের কিনার ঘেসে পেনেটি গ্রাম সবাই জানে নিকশ তুলেন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে। কি হলো শিবদা অমন অনন করে চললে কোথায়? ধরল সংসার, আমি চললুম না তা তো বুঝলাম, তা চললে কোথায়? দিল্লি না, কাশি না, বৃন্দাবন না, তবে কালীঘাটে। কালীঘাটে কেন গো? এখন নতুন করে সংসার করবে নাকি গো? না, বলি দিতে। কাকে গো? কালীঘাটে গিয়ে মায়ের কাছে জোড়া পাঁঠা দিয়ে মানত করবো, ওই নচ্ছার বউ যেন চটজলদি ওলাউটোয় মরে। আসার পথে গিয়ে পেশেন্ট একবার চেক করে নিও, বুঝলে? আর আসবো না, নেত্য মরার খবর পাবো তবে ঘরে ঢুকবো। মাগো মুন্ডমালিনী শ্যামকালী গো, তোমারে নিবেদি প্রাণ ঢালি গো। মুন্ডমালিনী শ্যামকালী গো, নিত্যকালী রে মারো অচিরায় পতি যে পরম গুরু ভুলে যায়। লাঠি ঝেঁটা কিল ঘুষি মেরেছে, কষ্ট দিয়েছে যত পেরেছে। মুন্ডমালিনী শ্যামকালী গো, ছেলে পুলে হোটা তোলো না, অপয়ায় অকেজনায় তুলো না। তুই পাউন আমি হায় হায়, 5 টাকা দেব মাগো খুঁজিয়া।
কাজটা নির্বিঘ্নে হয়েছে, এইবারে ফেরা যাক। না, ফিরবো কেন? কিসের তারা, কিসের পিছুটা? অনেক সহ্য করেছি, আর না। বাহ, আমি শিবু ভট্টাচার্য, বেঁকে বসলে আমাকে সোজা করা শিবেরও অসাধ্য। কলকাতায় এসেছি যখন, তখন আজ আমি বাইনা যাব, যাত্রা দেখবো, চপ কাটলেট সব খাবো, বড় লাট সাজবো, কে ঠেকাবে আমায়? এখন কি হে নাগর তোমার আমার প্রতি সে মন আছে? এখন কি হে নাগর তোমার আমার প্রতি সে মন আছে? গো শিবুদা, হলো তোমার পাটা বলি? কে রে? ও তুই? আরে তোকে ঝাপসা দেখাচ্ছে কেন? কি খেয়েছে? তুমি পুরীর ঠাকুরের মাল টেনেছো? টেনেছি, দিশি বিলিতি সব খেয়েছি। সর্বনাশ, যাও তো বাড়ি যাও, অনেক রাত হয়েছে। বৌমনি কোথায় চিন্তা করছে? দন্ত কেয়ার, দন্ত কেয়ার। আর সুমচার সে শিবুর নেই বলছো? আমার বুঝে কাজ নেই, ও নৃত্য বৌমনি বুঝলেই হবে। তুমি যাও তো। এখন কি হে নাগর তোমার আমার প্রতি সে মন আছে না তো? আয় না তো, গিয়ে দরজা খুলবে? আয় না তো, নাতি মেরে দরজা ভেঙে ফেলবো আমি। যে সতীনের বাড়ি গেছিলে সেখানে থেকে দিলে তো পারতে। বলে মা কালী তো সতীন, মরবি, তোর ওলাও তো হবে। তোরা পাটা দিয়ে কি কালী নেবে? এমনি এমনি মানুষ করে এসেছি নাকি? তুমি মা কালীর কাছে আমার মরণ কামনা করে এলে? এলাম করে এলাম করে তোমার মেয়ে কি রে? এ তো বমি করছে। কিসের যেন একটা গন্ধ বেরোচ্ছে। ছি, 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 ছি। তুমি মদ খেয়েছো? বলে যাও, এ তো বমি করে চলেছে। ওরে ও হারু, কি হলো গো খুড়িমা? এই দেখ তোর খুড়ো কেমন করছে। কি গো, হে ভূমি করছে নাকি? আহা গো, পেট্রোবা মানুষ কলকাতায় গিয়ে লোক সামলাতে পারেনি। চপ কাটলেট জিলিপি জিবে গজা সব খেয়েছে, মানে দিশি বিলিতি সব। বলিস কি রে? এ মরণ গেলে কি গেল নাকি? আসলে তোমার হাত থেকে ছাড়া পেয়েছে তো, তাই ছাড়া গরুর মতো সারা কলকাতা রোদের মধ্যে টোটো করে ঘুরে বেরিয়েছে। আর মা কালীর কাছে আমার মরণ কামনা করে এসেছে। এই বলে দিলাম, আমি যদি সতী লক্ষ্মী হই, তোর মা কালী তোকে উল্টা ফল দেখাবে। আমার বদলে ওই ডাকরাকে তুলে নেবেন। আহ, খুড়ি, কি যে বলো না, তোমার মুখের কথা আবার বড্ড ফলে যায়। যাই দেখি, একবার অনন্ত পরিবেশকে খবর দিই। কলকাতা থেকে এসে খালি বমি করেই চলেছে, করেই চলেছে। কেমন বুঝছেন কবে বসে? ভালো না, এ মনে হচ্ছে ভেদ বমি। কবে বসে? আশা কম, এই শেষ দাওয়াই দিয়ে দেখি।
এ কোথায় নামবো? মুসলমান মাঠ? তাহলে আমি কে? ও, এইবার বুঝেছি, আমি বামুন তো, শিবু ভট্টাচ, তাই মোরে ব্রহ্মদৈত্য হয়েছি। আশাই কুসুন্ডির মাঠ, কোথায় লাগে আমার পেনেটি গ্রাম। ঝিঁঝি পোকার আওয়াজের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ, তার উপরে ঘেটু ফুলের গন্ধ। এখন আমার কেমন হালকা ঝরঝরে সূক্ষ্ম শরীর, কোমরের পিঠ ব্যথা নেই, পাওনাদারের তাগাদা নেই। ইচ্ছে করলে 23 হাত লম্বা হাত বাড়িয়ে ওপাড়ার ক্ষান্ত পিসির তপ্ত কড়াই থেকে ইলিশ মাছ ভাজা টেনে আনতে পারি। সুবিধে একেবারে পৌষ মাস, মোরে শালা বেঁচে গেলাম। বেঁচে থাক আমার এই ভূষণ্ডির মা। আহারে, নিত্যকে যদি দেখাতে পারতাম। মিজাজটা বদ হলে কি হবে, আমার নেত্তর একটা আন্তরিক টান ছিল। হাজার হোক মন্ত্র পড়া বউ তো। আরে নেত্য, দেখে যা ভূতেদের মধুচন্দ্রিমার পীঠস্থান। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই। এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 কই, চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর, চাঁদ উঠেছে ওই। এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 কই, চাঁদ উঠেছে ওই। তবে যাই, ওই
না। তবে লেগে পড়ো। বাহ, মন্দ বলেনি। তবে দেখি এখানে সেরকম যদি একটা মনের মতো কাউকে পাই তবে নেত্রর কথা ভুলে যাই। আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি, কোথায় আমার নেত্রকালী দত্তা। মোরে ব্রহ্মদৈত্য হয়ে গেলাম, তবু মাথা থেকে আর নেত্রকালী সরাতে পারছি না। আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। ছুটি ছুটি নইলে ধরব টুটি, আই কুটি ছুটি ছুটি নইলে ধরব টুটি, টুক করে ঢোক পলটায় রে আই রে। ও বাবা, এটা আবার কে রে? দেখে তো মেছো পেটনি মনে হচ্ছে। দেখো দেখো, জলের মধ্যে নেমে কেমন খপা খপ মাছ ধরছে আর কেমন জলকেলি করছে। আয় আয় যত ধিঙ্গি কই ও মা দর্শিনী, আয় আয় যত ধিঙ্গি কই ও মা দর্শিনী, ছিপ ছিপে কাটলে আয় ছুটি কাটলে রান্নার বেলা হয়ে যায়। আয় রে আয় রে চিংড়ি মাছ আয় রে। এই যে এদিকে একবার। কে রে? ওমা, তুই যে দেখা ছেলে গো। ওমা, কোন দেখা করে দেখছো দেখো। তুমি কে গা? আমি শাকচুন্নি। হুরিয়ন, ফোন করে কি দেখছিস মেয়ে মাছের দিকে? এসো না, একটু ডালে ডালে পাতায় পাতায় ঘুরে বেড়াই। ডালে ডালে হ্যাঁ পাতায় পাতায়। হ্যাঁ, কোথায় গেল রে আমার বাবলা কাটা ঝাঁটা? ও বাবা, আবার ঝাঁটা কেন? থাক মা জননী, বেড়ালের মতো আমার ফ্যাচ করে উঠো না, কাজ নেই তোমার সঙ্গে ভাব করে। তাই বল। ছাড়া পাত্র চুরি তো নাচে ছন্দে, আহা, কি বাসুমধু গোবরের জল। তবে শাকচুন্নি নেই তো, এমনি আছে। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা, কি বাসুমধু গোবরের জল। যদি কোনো মিনসে করে ঘিন ঘিনসে, আস্তারে রাত্রে ছিঁড়ে খাবো পাত্রে, মটকাবো তার ভার, হেসে গল ঘর। গোবরের জল। বলি ও পেতনি সুন্দরী, তুমি কোথায় থাকো গো? আমি শেওড়া গাছে। আমার বেল গাছে। এসো না, কাছে 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 কাছে। কি লজ্জা, কি লজ্জা। যা, লজ্জার কি আছে? লজ্জা ও কাকুই দাঁত পড়ে গেছে। আমি বলছি, মানে তোমার বয়স কত? এককালে মিনসের কথা শোনো, মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করছে। চলে গেল। ভালোই হয়েছে। লজ্জায় মরি 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 মরি। শ্রীরাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। শ্রীরাধিকে চন্দ্রা বলি, কোথায় আমার নেত্রকালী। আজ এতদিন ভূষণ্ডির মাঠে ব্রহ্মদত্তি হয়ে ঘুরে বেড়াচ্ছি, এক গাছা মনের মতো শাঁকচুন্নি পেতনি ডাইনি জোটাতে পারলাম। ধুর ধুর ধুর, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। ডাকিনি ডাকিনি
বাবা, এটা আবার কে রে? এই যে সুন্দরী, একটু ঘোমটাটা সরাও না, তোমার একটু দেখি। দেখেছ কেমন চালা উঠেছে? ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ। এসো না, আজ সারা রাত গল্প করি। ওই দেখো আবার হাসে। ওই দেখো চলবে কোথায় বলি, ও দেখনি সুন্দরী। চলে গেল। ওই আসছে আমরা ঝুঁকে ঢুকে কোথায় যেন বানিয়ে গেল, কিন্তু যাবে কোথায়? খুঁজে আমি বের করবই। আমার নেত্র রং ছিল পান্তুয়ার মতো, ওই ডাকিনি রোগ এবারে পান্তুয়ার শ্বাস। কি অবস্থা! গো, মুখটাই দেখা হলো না। ওই এক হাত ঘোমটার ফাঁকে তুমি কে, তুমি কে, তুমি কে? আহা চমকি চলিতে চমকি তাড়ালে, কে তুমি ডাকিনি চলেছ আড়ালে, কে তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে? হিন্দি কথা বলছে। अरे परमदह जी आप कुछ नहीं समझे। खाने हिंदी अंग्रेजी उर्दू फारसी সকল রকম ভূত আছে। তাই বুঝি? হ্যাঁ, তা তুই এখানে এলি কি করে? अरे साला काजिया काजिया हर रोज काजिया। কাজিয়া মানে ঝগড়া? কার সঙ্গে? हमरा बहू मुंगरी का साथ। যা বাবা, এ তো দেখছি আমারই মতো অবস্থা। तो क्या समझा? यहाँ भी 50% एक ही केस। अगर नौ पड़ता बीबी का, पीछे भूत हुआ भूषण जी का। তাই নাকি? তা শুনি শুনি তোরটা কিরকম? अरे क्या बोलेगा? हमारा दोस्त भगलू का बहनी का साथ एक रोज बच्चित कच्ची समझेर बैठा, बस मुंगरी हमाका जेके लिए बहुत खराब बात बोलो। उसके बाद फाइटिंग चालू। मुंगरी हमार माथा एक मोटा लोहे का डंडा लेकर मारा कस और हम ही थे। তুমি তো আমার কপালে ঝাঁটা যুক্ত, এ তো দেখছি লৌহ গদা। इसीलिए तो हम ही मुंगरी को लेके एक तो गाना लिखा, सुनिएगा का? তা শুনি শুনি। केले भूत आकार गांठ मोटा मोटा আগে আমি যক্ষ হিজলি গোমস্তা কালিদাসের ভাইরা ভাই।
আপনি এখানে? কি বলবো মশাই, বউয়ের জ্বালায় পৃথিবীরক্ত হয়ে মরে এখানে এসেছি। এই মাটির নিচে যক্ষ হয়ে সম্পত্তি আগলাচ্ছি আর ববম ববম করে বেড়াচ্ছি। মানে? লোয়া থেকে বেড়াচ্ছি। তুমি তো গানের রসিক, তুমি বুঝবে আমি কেমন কালোয়া। শোনো, নামটি আমার নাগু চাঁদ মল্লিক। ও চুরি চুরি চুরি। নামটি আমার নদের চাঁদ মোল্লা। নামটি আমার নদের চাঁদ মল্লিক। আমার সাবে পেশা দাদাগিরি। 16 আনায় ঠিক। নামটি আমার নদের চাঁদ মল্লিক। আমার ভয় কাঁপত সবাই। আমার ভয় কাঁপত সবাই। আমার ভয় বুঝলে কাঁপত সবাই। যতে পাজি বেল্লিক। নামটি আমার নদের চাঁদ মল্লিক। মল্লিক অপূর্ব অপূর্ব। মাউন্ট ঠাকুর, আপনি এখানে? ওই একই, বইয়ের জ্বালায় কুপকার আর ভূষণ্ডির মাঝে মোলাকাত। জকিমশাই, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার কাছে একটা আবেদন ছিল। জানি জানি, ডাকিনিকে মনে ধরেছে তো? আপনি জানেন? জানি। যবে থেকে ওই বেলগাছে তুমি আড্ডা গেড়েছো, তবে থেকেই তোমার উপর নজর রেখেছি আমি। 3.5-20 বছর ধরে আছি, সবই দেখছি, সবই আমার কানে আসে ভায়া। হবে হবে, তোমার আশা পূর্ণ হবে। আরে আরে, তুই ওখানে কি করছিস? কুকুরের মাথাটা ওখানে দিচ্ছিস কেন? করতে পারবে না, ঠিক আছে, আসতে পারবে না। নন্দ, কিন্তু মুখে গিয়ে তুলছ না। আরে গিরগিটি পচাগুলো কোথায় রে? এগুলো নিয়ে আয় না। হ্যাঁ, দে, জল থেকে তুলে দে তুই। ডুবে ডুবে জল খাওয়া না, বেশ তো খাওয়ালি গঙ্গাধর থেকে। কেন? তুইও তো চেষ্টা করেছিলি বাবা, পারিস তাই বল। ইচ্ছে তো ছিল খুব, কিন্তু কি করব, আমার সামনে দুপাটি দাঁত নেই বলে পছন্দই করলাম। যাই বল বাবা, ডাকিনিকে সুন্দর মানিয়েছে। গোবরের জল মাখিয়ে রংটা আরো খোলতাই হয়েছে। বল পেতনি। এই চুপ চুপ, বন্ধুতি আসছে, চল পালাই পালাই। যাক বাবা, একটা দিন গেল। খুব কম ঝক্কি, এত ভূত পেতনি, তাদের খাওয়া দাওয়া কি চারটিখানি কথা? তবে হ্যাঁ, সব ঠিকঠাক মিটে গেছে। হ্যাঁ, এখনো লজ্জা, এখনো ভূমিকা। এই বলি, আজ যে আমাদের ফুল সজ্জি মুখ খোলো। এই ঘুমটা খোলো, চাঁদ কোনো মুখটা একটু দেখি।
ওগো আমার লুৎফুন্নেসা, ওগো আমার অনসুয়া, ওগো আমার প্রিয়ঙ্গদা, আমার মাথা খাও, ঘুমটাটা সরাও। আর না বললে শুনছি না, আমি নিজেই সব ওই দেখি দেখি আমি কে ভেবেছিলি মরে এখানে এসে ব্যক্তি না করে সাথে কথা বলতে তুমি এখানে কিভাবে এলে গো? ওলা উঠোয় নাকি? ওলা ওটা সত্তরের না ঘরে কি কেরোসিন ছিল না? তুই মরলি আর সেই দুঃখে আমিও তোরা কেরোসিন ঢেলে পুড়ে মরলো। তুই না থাকলে কাকে আর ছেঁটা মারবো ও ওর গেলে সোনার জন্মুস বলে, তাই বোধহয় রংখানে এমন ফর্সা পানা হয়েছে। বলি হ্যাঁ গো, দাঁতটাও একটু নরম হয়েছে নাকি গো? না রে হ্যাঁ, নরম কি গরম এখনো মালুম পাবি। কোথায় গেল রে আমার বাবলা কাটার ছেঁটা? ছেঁটলে হবে এটা ভূষণটির মাঠ না, এখানে কেউ ঝেঁটা মারে? এ কি আমাদের পেনেটি? পেরেছি তো মেরেছি, এখানেও মারবো। ঠিক তেল বাবু তোমার ছেঁটে শুয়ে যাও। বলে শিবু ভাই আর হচ্ছে নাকি? এত গোল দিছে? अरे ये बड़ा पिचास करो आगे सुनिए इतना बाबा এই কারে বিয়ে ভাঙ ভাঙ দরজা ভাঙ। मारे चौवन और भी चौरा एक चौरा बापे एक चौरा तीन ইকা কি ফুলসজ্জার রাতে বউয়ের হাতে ঝেঁটা, বরের হাতে ঘাসের থালা, এ কি বলা চলছে এখানে? আগে দক্ষ যজ্ঞ, ওই ঝেঁটা হলো তরোয়াল আর এই কাঁসার থালা হলো ঢাল। এখন চূড়ান্ত পর্ব চলছে। मतलब এই মতলব বুঝতেই তো ঘুমটা সরিয়েছিলাম। বলতে তারপর নেত্রকালী, माने अब तो घर वाली এক্স্যাক্টলি ভোট ঢোকালি কালী। এর তরে কি দিলাম তোরে একজোড়া পাঁঠা বলি? মানে समझा नहीं केस उलट गया अगर भूत था भूषण जी का पीछे नौकर हुआ बीबी का কপাল কপাল। तो क्या करेगा परमदेव जी? यह दिल्ली का लड्डू जो खाया पसाया जो नहीं